আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। বরাবরের মতোই আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন কিছু আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। তো আজ থাকছে ফ্রিজ নিয়ে কিছু কথা। যেহেতু কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা সবাই কিন্তু ফ্রিজ ক্লিন করছি, আমিও তার ব্যতিক্রম নই। তাই আমিও আজকে ফ্রিজ ক্লিন করব। সকাল সকাল জাম দেখে খুব খুশি। আর মাছ এনেছিল, ইলিশ মাছ আজ, সেগুলো আমি নিজেই কেটেছিলাম। যেহেতু গতকাল অসুস্থ ছিলাম, আমি কিন্তু তেমন কিছু করতে পারিনি, আমার মেয়ে রান্নাবান্না করেছিল। আর আজ আমি সকাল সকাল উঠেই কিন্তু বাবুর জন্য আগে মুরগি কেটে মুরগি রান্না করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছটা, সেটাও আমি কেটে রান্না করে নিচ্ছি। আজকে কচুমুখী দিয়ে ছড়া আমরা যেটা বলি ছড়া তরকারি রান্না করব। খুব তাড়াহুড়া করে আমি রান্না করছি, যেহেতু সকাল সকাল রান্না করে ফেললে আমার কাছে মনে হয় যে আমার কাজ শেষ। আর ঈদের আগে প্রস্তুতি অনেক থেকে যায়, অনেক কাজ থাকে ঘরে। আর রিসেন্টলি আমার একটা হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আমার উপর বেশ চাপ পড়ে যাচ্ছে। কাজ তো করলে হয় না, কাজ করলেই আমার অসুস্থতা আর ব্যথা বেদনা বেড়ে যায়, কি বলবো আর দুঃখের কথা। তো এই যে রান্নাঘরটা, একটা তেনা সবসময় পাশে রাখি, ময়লা পড়লেই একটা করে পোজ দিয়ে নিই, তাতে করে মনে হয় চুলাটা ক্লিন থাকে। আপনাদের সাথে শেয়ার করছি এখন বেলে মাছ রান্না করা। আমরা সহজ ভাষায় বলি বাইলা মাছ, আপনাদের এখানে কি বলে জানাবেন। অনেকেই বেলে মাছ বলে, তো আমি বাইলা মাছ আজকে একটু ভুনা করে আপনাদের সাথে দেখাচ্ছি। সাথে থাকবে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে নিব। সামান্য রসুন ব্যবহার করব, লবণ তো লাগবেই। তারপরে উপকরণগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমার ঘরে এখন টমেটো নেই, আর টমেটো যেটা সেটা ফ্রোজেন টমেটো দিলে ওরা খেতে চায় না। তার জন্য আমি এখন আর ফ্রোজেন টমেটো দিই না, স্কিপ করি। নাড়তে মনে পড়ে গেল আমার আপু ভাইয়াদের কাছে আমি কি চাইতে পারি বলেন তো। আপনাদের ভালোবাসাটা এখন কিন্তু খুব কাম্য। আমাকে ওয়াচ টাইম দিবেন, একটা লাইক অবশ্যই করবেন এবং আমার সাথেই থাকবেন। ইদানিং ভিডিও বেশি বড় দিলেও আপনারা সিন করছেন না, ছোট দিলেও অতটা দেখছেন না, ওয়াচ টাইমের পরিমাণ খুবই কম। আমার যে আপু ভাইয়ারা আমাকে দেখছেন, আমার ভিডিওটা দেখেন, সে তুলনায় ওয়াচ টাইম খুবই কম আসছে। তার রিজনটা হচ্ছে আপনারা ফুল ওয়াচ করেন না। তাই এখন আমি ভিডিওর টাইমটা একটু কমিয়ে দিয়েছি। কাইন্ডলি অন্তত একটু হলেও দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের সুবিধার্থের জন্যই আমার অসুবিধা করে হলেও আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করেছি। এই যে সারাদিন যা রান্নাবান্না করলাম শর্টকাটেই দেখালাম, এখন আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। প্রত্যেকেই আমরা রান্না করতে জানি, তার জন্য আর রেসিপি শেয়ার করার প্রয়োজন মনে করি না। অনেক আগে যেগুলো করেছিলাম ওগুলোর মধ্যেও এই তরকারিগুলো অন্তর্ভুক্ত আছে, আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমি যেহেতু ভাত অল্প একটু নিয়েছিলাম নামমাত্রই, তো আমার পেটে ক্ষুধা রয়ে গিয়েছে। ইলিশ মাছ আর একটা বেলে মাছের এক টুকরো খেয়েছিলাম, তার জন্য আমি চিন্তা করলাম, সকালে জাম নিয়ে বসেছিলাম, 2-3-4টা খেয়েছি, কিন্তু আমার পেটে ক্ষুধা রয়ে গিয়েছে, এখন আমি জাম ভর্তা করে খাবো। আর এরকম আধা কেজি 1 কেজি জাম আমার কাছে কোনো ম্যাটারই না। হাসবেন আমি কোদাল, আমি রাক্ষস? না, আমি কিন্তু খুব বেশি জাম খাই। জাম কিন্তু ডায়াবেটিক্সের জন্য খুব ভালো, রক্ত পরিষ্কার করে। আর জামটা যে কেন আমার এত পছন্দ, এটা আমি বলেই বোঝাতে পারি না। লিচু, আম, জাম এগুলো ঘরে ভরপুর। আমার হাজব্যান্ড আজ কিন্তু জাম এনেছে, তো একটু পরে দেখাচ্ছি। তার আগে হচ্ছে ফ্রিজের কথাটা শেয়ার করে নিচ্ছি। আমরা যেহেতু কমন একটা জিনিস, ঘরে ঘরে এখন ফ্রিজ ক্লিন হচ্ছে কোরবানির জন্য, তো আমিও তার ব্যতিক্রম না, আমিও ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি। আমি এই টেবিল ম্যাটগুলো আমার ফ্রিজের জন্য ইউজ করেছি, আমি এক্সট্রাভাবে কিনিনি। ফ্রিজের ম্যাট কিন্তু কিনতে পাওয়া যায়, তো আমি টেবিলেরগুলো এখানে দিয়ে দিয়েছি, কারণ এগুলো অনেক আগের কিন্তু এখনও নতুন। তাই একটু ডিফারেন্ট কিছু করার জন্যই আমি আমার টেবিলের ম্যাটগুলো আমি ফ্রিজে দিয়ে দিয়েছি। আমার দেখা দেখি আমার আম্মুও তাই করেছে, বললো খুব সুন্দর একটা আইডিয়া। আর এখানে অনলাইন থেকে 2টা অর্গানাইজার কিনে এনেছিলাম। যখন ফ্রিজে প্রচুর জিনিস থাকে সবজি, তখন আমি আর কি এগুলো ফাঁকেরও একটু করে রেখে দেই। আর এখন এই যে ডিম আনিয়েছিলাম আজকে আমি ছেলেকে দিয়ে, বড় সাইজ করে, মানে বড় সাইজের ডিম সে দিয়ে আসছে আমার জন্য। আমি বললাম তুমি রাখো, আমাকে হেল্প করো, তো ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে। এই যে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা কমেন্টস করে যাবেন, কমিউনিটিতে হোক আর
এখানে ভিডিওতেই হোক আমি ইনশাল্লাহ আসবো। 1-2 দিন 3 দিন দেরি হলেও এত মানে উদাস হবেন না কিংবা তো তাড়াহুড়া করবেন না, আমি আসবো। এখন লেবু দিয়ে দিচ্ছি, কারণ ব্যাকটেরিয়া দূর করতে হলে আমাকে লেবু দিতে হবে। আর আমি এটা কিন্তু গতকাল রাতে অর্ধেক মুছেছি, আজ অর্ধেক মুছেছি, কারণ আমার দ্বারা সম্ভব না ফুললি করা। তাই আমি একটু গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে সামান্য তারপরে কিন্তু একটু মুছে ক্লিন করে নিয়েছি। আর আমার এই যে বড় ফ্রিজের সাথেই হচ্ছে ডিপ ফ্রিজটা, এর উপরে ফুলগুলো আমি সেট করে নিচ্ছি। এটার উপরটাও ক্লিন করেছি, অফ ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছে আর ভুলেই গিয়েছি। মূলত ক্যামেরা নিয়ে আর কতক্ষণ থাকবো বলেন। এখন আমাদেরকে অনেকেই দেখলে ভাবে কি আমরা সাংবাদিক হয়ে গিয়েছি, আমাদের হাতে এখন ক্যামেরা। এটাই কিন্তু আসলে মূল সমস্যা। অনেকেই কিন্তু ভাবে যখন আমরা ক্যামেরাটা বের করছি তখন ভাবে কি হয়তো আমরা নিউজ রিপোর্টার, নয়তো আমরা অন্য কিছু করি। দেখেন কি অবস্থা। হাজব্যান্ডকে বলেছিলাম কয়েকটা লিচু নিয়ে এসো, বাবুরা খাবে। উনি এক ঝুড়ি লিচু নিয়ে আসছে, বাচ্চারা খাবে তো দাও। তো আমার বাচ্চারা এক বসাতে 50টা 100টা খেতে পারে আল্লাহর রহমতে, এটা কোনো সমস্যা হয় না। তো যেহেতু অনেক লিচু, এগুলো স্টোর করতে হবে, একটু ভাগাভাগি করেও সবাইকে দিতে হবে, এই আর কি। উনি আসলে কোনো জিনিস কম আনতে পারে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আর আমার সাথে ঝগড়া হয়ও এগুলো নিয়ে। তো এখানে হচ্ছে আমার বারান্দায় চলে আসলাম সন্ধ্যায় পানি দেওয়ার জন্য। আজকে কিন্তু চা নাস্তা কিছুই দেখাবো না, ভিডিওটা শর্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য। তারপরও আপনারা ফুল ওয়াচ করবেন। বারান্দায় গাছে স্পেসিফিক আমি দেখে দেখে পানি দিই, যদি বেশি পানি হয় আমি দেই না, অল্প পানি থাকলে কিংবা মাটি শুকনো থাকলে আমি গাছে পানি দিই। আর আমার এই বারান্দা বাগানটা সবার খুব পছন্দ, সবাই খুব তারিফ করে। আর এটাই আমার কাছে খুব ভালো লাগে যে আমি কিছু না কিছু অন্তত বারান্দা বাগানের উদ্দেশ্যে মানুষের থেকে তারিফ পাই, আমার খুব ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, এই আর কি। আমার সাথেই থাকবেন। অবশ্যই অবশ্যই আপু ভাইয়ারা লাইক কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন, এতটুকু রিকোয়েস্ট রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।